হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শেয়ার করব একদম সহজভাবে ঝামেলাহীনভাবে চুলায় তৈরি মাছের বারবিকিউ। মাছের বারবিকিউয়ের জন্য আমি এখানে মিডিয়াম সাইজের মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন। মাছে যেন মশলা ভালো মতো যেতে পারে, তাই মাছের সাইডে এভাবে একটু কেটে নিতে হবে। কাটার সময় অবশ্যই সাবধানতার সাথে কেটে নেবেন। বেশি ডিপ করে কাটলে মাছটা ভেঙে যেতে পারে, তাই একটু হালকা করে কেটে নিতে হবে। মাছটাকে এক সাইডে রেখে মাছের বারবিকিউয়ের জন্য তৈরি করব মশলা। দিয়ে দিব এখানে পরিমাপ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বারবিকিউ মশলা গুঁড়ো, আদা বাটা, দিয়ে দিব এখানে জিরা বাটা, রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব এখানে গোলমরিচ গুঁড়ো, 2 চামচ সয়া সস, সাথে অ্যাড করব এখানে 1 চামচ টমেটো সস। সয়া সস এবং টমেটো সসে লবণ থাকে, তাই লবণের পরিমাপটা বুঝে অ্যাড করতে হবে। লেবুর আমি এখানে 2 পিস দিচ্ছি, যেটা রস করলে প্রায় 1.5 চামচ পরিমাপ রস হয়। এখন সবগুলো উপকরণ খুব ভালো মতো মিক্সড করে নিব। মশলা মিক্সড করা হয়ে গেলে এই মশলাটা মাছের সাথে বেশ ভালো মতো মিক্সড করতে হবে, যেন মশলা মাছের ভিতরে খুব ভালো মতো যেতে পারে। মশলাগুলোকে এভাবে আমি মেখে নিব। মাছে মশলা যেতে খুব একটা সময় লাগে না। এই মশলা মাখিয়ে মাছটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দিব। আপনাদের হাতে সময় কম থাকলে এটাকে আপনারা কমপক্ষে 30 মিনিট রাখতে পারেন, কিন্তু 30 মিনিটের কম রাখা যাবে না। তো এভাবে আমি মাছের 2 সাইড খুব ভালো মতো মশলা মাখিয়ে নিয়েছি। মাছটাকে এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বাকি মশলা উপাদান পরবর্তীতে ব্যবহার করব। 1 ঘন্টা পর ফিরে আসছি। মাছে যে মশলা মেখে রেখেছিলাম সেই মশলাগুলোকে এভাবে সরিয়ে নিব। মশলা সহ মাছ ভাজলে মাছ পুড়ে যাবে, তখন মাছটা খেতে তেতো লাগবে। তাই ভাজার আগে মশলাগুলোকে সরিয়ে নিয়ে দিয়ে দিব এখানে আমি 2 চামচ পরিমাপ সর্ষের তেল। সর্ষের তেল মাছের 2 সাইডে এভাবে লাগিয়ে নিয়ে এটাকে আমি আরও 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পরে মাছ ভেজে নিব। মাছ ভাজার জন্য আমি এখানে 1 চামচ পরিমাপ সর্ষের তেল, 1 চামচ পরিমাপ সয়াবিন তেল দিয়ে একদম হাই ফ্লেমে তেল গরম করে মাছ দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজার জন্য খুব একটা তেল লাগে না, অল্প তেলে মাছ ভাজা হয়ে যায়। মাছ দেওয়ার পরে চুলার ফ্লেম মিডিয়াম টু লো রেখে মাছটাকে ভাজতে হবে। হাই ফ্লেমে মাছ ভাজলে মাছ উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা সিদ্ধ হবে না। আপনারা চাইলে এখানে শুধু সর্ষের তেল দিয়ে কিংবা শুধু সয়াবিন তেল দিয়েও মাছ ভেজে নিতে পারেন। মাছ ভাজার এই পর্যায়ে মাছটাকে উল্টিয়ে দিব। এই মাছ একটু সময় নিয়ে ভাজতে হবে। আমার মাছের 2 সাইড ভাজতে 30 থেকে 35 মিনিট মতো সময় লেগেছিল। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব অবশিষ্ট মশলা। যতটা সম্ভব একদম ঝামেলাহীনভাবে মাছের এই বারবিকিউ তৈরি করে দেখানোর চেষ্টা করেছি, তাই এখানে ব্রাশের পরিবর্তে চামচের সাহায্যে খুব সুন্দরভাবে এই মশলা মাছের সাথে মেখে নেওয়ার চেষ্টা করেছি। এই মশলা মাছের সাথে মাখিয়ে নিয়ে এই মাছটাকে আরও 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে মাছটাকে উল্টিয়ে দিব। মাছ উল্টানোর সময় অবশ্যই সাবধানে উল্টাতে হবে। এ সময় মাছ অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছ ভাজার এ পর্যায়ে সেমভাবে অবশিষ্ট রেখে দেয়া মশলা মাছের গায়ে চামচের সাহায্যে আমি মেখে নিব। এ পর্যায়েও মাছটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে মাছটাকে আবারও উল্টিয়ে দিব। এভাবে খুব সহজে আপনারা বাসায় চুলায় মাছের বারবিকিউ তৈরি করতে পারেন।
আপনাদের একটু দেখাই, মাছের উপরের অংশ বেশ ভালো মতো ভাজা হয়ে মাছের ভিতরের অংশ বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে এসেছে এবং মাছে কোনো রকম আষ্টে গন্ধ নেই। মাছটা একদম ভালোভাবে পারফেক্টলি কুক হয়েছে। মাছের বারবিকিউ একদমই রেডি। এই পর্যায়ে এটাকে নামিয়ে খুব ভালো মতো ডেকোরেশন করে এটাকে এখন পরিবেশন করে নিব। মাছের বারবিকিউ ডেকোরেশনের জন্য আমি এখানে নিয়েছি টুনা মাছের কাবাব। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে টুনা মাছের কাবাব রেসিপি দেখে নিতে পারেন। টুনা মাছের কাবাব রেসিপি ফলো করে সেম প্রসেসিংয়ে যে কোনো মাছ দিয়ে মাছের কাবাব তৈরি করতে পারেন। মাছের বারবিকিউয়ের সাথে এই যে কোনো মাছের কাবাব বেশ ভালো লাগে। আপনারা আমার ফুল রেসিপি ফলো করে এভাবে আস্ত মাছের বারবিকিউ করে নতুন জামাইকে পরিবেশন করতে পারেন। আশা করছি জামাই ভীষণই খুশি হয়ে যাবে। তো আপনাদের একটু কেটে দেখাই যে মাছটা ভেতর থেকে আসলে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়েছে এবং মাছের যে বারবিকিউর টেস্টটা, এটা একদম রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশে কম হয়নি। এটা দেখতেও যেমন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ টেস্ট। তো ভিউয়ার্স, আজকের রেসিপি কার কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং বাসায় ট্রাই করবেন। যতটা সম্ভব একদম সহজভাবে, ঝামেলাহীনভাবে রান্নার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার রান্নার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি আমার চ্যানেলে এবং পেজে রান্নার রেসিপির পাশাপাশি বিভিন্ন ধরনের ক্রাফটিং এবং ড্রয়িং টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের কাছে বেশ ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও।